আমি বিশ্বাস করি না। আরে ভাই তোরে কি হার্ট অ্যাটাক করাইবো? আমারই তো ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে যাইতে লাগছিল। তবে হ্যাঁ বেডিরে দেশ হাঁটা দিয়ে আর একটা বাড়ি, এগুলা কোনো কথা? দাঁত মাসতে মাসতে ঘুমায় যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে কোনোভাবেই ধরে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। तो चलिए शुरू करते हैं। কে? আন্টি আসসালামু আলাইকুম। আম্মু ইফতারি পাঠিয়েছে। আম্মু বলছে ইফতারিটা রেখে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবেন। না না ভাই, ভুল শুনেন নাই, সঠিক শুনেছেন। ফার্স্টে বেডি ইনডাইরেক্টলি ভাবে এই প্রপোজালটাই দিয়েছে। তবে হ্যাঁ, আমার কিছু সুন্দরী আপু আর কিছু অসুন্দরী আপু সবাই মিলে এই বুদ্ধিটা কাজে লাগাইছে। তবে হ্যাঁ, আপনাদের জন্য একটা সুখবর, এই সিস্টেমে এই রমজানে ইনডাইরেক্টলি ভাবে তার আম্মুর কাছে প্রস্তাবটা দিতে পারেন, ভুলবশত হোক আর যেভাবেই হোক। তবে হ্যাঁ, বিশ্বাস হবে না জানি, এই যে দেখেন আরো দু একটা সুন্দরী অসুন্দরী আপুদের এই ভিডিও দিয়ে দিলাম। প্লেটটা রেখে আপনার ছেলেকে দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ। প্লেটটা রেখে ইফতার দিয়ে দেন। এইটাও সম্ভব? আসসালামু আলাইকুম আন্টি, আম্মু আপনাদের জন্য ইফতার পাঠিয়েছে। ইফতারটা রেখে আপনার ছেলেকে দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ। এইটা কি কোনো কথা? আসসালামু আলাইকুম আন্টি, আম্মু ইফতার পাঠাইছে। প্লেটটা রেখে আপনার ছেলেকে দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ। প্লেটটা রেখে ইফতার দিয়ে দেন। আসসালামু আলাইকুম আন্টি, ইফতারটা রেখে আপনার ছেলেকে দিয়ে দিন। আস্তাগফিরুল্লাহ। প্লেটটা রেখে ইফতারটা দিয়ে দিন। আন্টি ইফতার রেখে প্লেট দিয়ে দিন। তবে হ্যাঁ, এই সুন্দরী আপুদের পছন্দের পোলাগুলা কি করে এই রমজান মাসে সেটা দেখবেন না। এই যে দেখেন, এবারটাই তো আমারে দেখে ফালাই গেল। তবে হ্যাঁ, কোন এক আপু কইছিল যে ছেলেকেও পর্দা করার জন্য। সে আপু জানে না যে রমজান মাসে আমরা ছেলেরা কিভাবে পর্দা করি। এই যে দেখেন তার একটা নমুনা। पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, पर्दे में रहने दो, पर्दा ना उठाओ। আর হ্যাঁ, শুধু একজন স্মার্ট প্রো ম্যাক্স কে তো দেখলেন যে আপুরা পছন্দ করে। আপুদের পছন্দের তালিকায় আরো একটা পোলা আছে, সে বিরিখর প্রো ম্যাক্স। এই যে দেখেন, তবে আমার কিছু ভাইজানরা আছে যারা ঠিক এইভাবে রমজান মাসে চা খায়। মানুষজন দেখবো না, কিন্তু ক্যামেরাতে ঠিকই দেখায়। তবে এই রমজানে আরো কিছু মজার কাহিনী আপনাদের দেখাবো, চলুন। یادته اون دفعه گفتم میرم গোলামের ফুটাইন রে। ভুল করে পানি খেয়ে ফেলেছেন বা কিছু খেয়ে ফেলেছেন? আল্লাহ হ্যাঁ, অনেকবারই হয়েছে, এখনো হয়। বাট আমি যতটুকু জানি ভুল করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়। কারণ এটা ভুল করে খেয়ে ফেললে। আরে হ্যাঁ, আমরা তো আসলে কেউ জানি না, ভুল করে কে ফেললে এটা রোজা ভাঙে না সেটা ঠিক আছে, কিন্তু সরি যে বলতে হয় সেটা জানি না। আসলে আল্লাহর কাছে আমরা সরি বলবো নাকি মাফ চাইবো? বন্ধুরা আপনারা একটু বললেন তো। লেবু এখন লেবু তো নাই, লেবু এখন ফলে পরিবর্তন হয়েছে। কি আশ্চর্য কথা! লেবু শপথ নিছে গতকালকে, আপনার ওই সংসদের শপথের সাথে সাথে আমাদের লেবুও শপথ নিছে, ওটা নাকি এখন লেবু ফল। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। আসলে রমজান মাস আসলে অনেক কিছুই আছে যারা বিলাই থেকে বাঘ হয়ে যায় অথবা সিংহ হয়ে যায়। এর ভিতরে লেবু নিজের ফল ভাবা শুরু করছে, এটা সত্য কথা। তার প্রমাণ এই যে দেখেন, পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি একজন লেবু ব্যবসায়ীর অবস্থা। लेकिन ये साला कर क्या रहा है? ऐसा लगा मेरे मजाक। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। नो 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 আপনাদের জন্য একটা কোশ্চেন, কোয়েন তো এই চাচায় আসলে কোন পক্ষরে ভোট দিছে? যদি কইতে পারেন তাহলে আপনাদের জন্য একটা পুরস্কার নির্ঘাত। আপনি কিসে ভোট দিলেন সেটা বলেন। আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজনকে তো ভোট দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। আপনার পছন্দের প্রার্থীকে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আর গণভোটে কিসে ভোট দিলেন? গণভোটে আলহামদুলিল্লাহ। সবকিছু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক।
তবে ভাই আমি বাঙালি ভাইদের অস্থির বলার আরো একটা কারণ আছে ভাই, এই এডিটিং গুলা তোরা কে করছস? তবে যে ভাই করছস না কেন, হে ভাই মাল একখান। কেন বললাম, ভিডিওটা দেখেন। নিমডা ডোজরাস টেল মি হারতাবুশ ক্রাকোই কিনিম বুমলা মহিনুজ জুকু লো হাকুয়ে। বলছি চাচা আজকে হাক ডে, আপনি কি হাক দেবেন? এই সকালে হেগে এসেছি বলছি চাচা আজকে হাক ডে, আপনি কি হাক দিবেন? আর হাঁকবো না। বলছি আজকে হাক ডে, আপনি কি হাক দিবেন? হ্যাঁ, দিনে দুবার। হ্যাঁ ভাই, তোরা আর কন্টেন্ট খুঁজে পাস না, তাই না? এই বেড়াগুলারে এইভাবে প্রশ্ন কইরা বিপদে ফেলানোর কি দরকার? আর এমনই কোশ্চিন, যে কোশ্চিন হুট করে একটা মানুষ শুনলে এরকম ধরনের উত্তর তো দিবেই। তবে বেড়াগুলারে আর একটু প্রেসার গেট করলে মনে হয় হাগার ভয়ে দৌড়ি দিব। হ্যাঁ রেছি সকালে। কি সকালে? আপনি যেটা বললেন সেটা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অনেকে হয়তো বা জিজ্ঞাসা করতে পারেন, কিও ভাই আপনার জীবনটা কেমন চলতেছে? ভাই এই বাইকটার মতো করে চলতেছে ভাই। মিয়ারা এটা দেখে অবাক হইতেছেন কেন? কি করবেন কন? এই রমজান মাসে যদি ইফতারির আয়োজন করেন তখন এইভাবে ভাগ বটারা করে দিতে হইব, যাতে কেউ কম বেশি এই নিয়ে মারামারি না করে অথবা মন খারাপ না করে। বুদ্ধিটা মাথায় রাখেন, নেক্সট টাইমে কাজে লাগাইতে পারবেন। আরে ভাই ধর হালাই করে হালাই তো উল্টাই গেছে গা, শুধাইতে পারতেছে না। এর লিগেই কই যে মোটা মানুষরা আসলে সব জায়গাতে পাকনামি করা উচিত না। सब क्या देखना पड़ रहा है? रुको जरा, सब्र करो। कौन है ये लोग? কি বন্ধুরা, বুঝতে পারেন নাই এগুলা কি রোপণ করতেছে? আরে ভাই এগুলা বিড়ির চারা রোপণ করতেছে। ভবিষ্যতে এগুলা দিয়া হ্যাভি ভাবে বিড়ি ধরবো। তো এই বিড়ি রোপণ কেন চলতেছে? পোলাপানরা হ্যাভি অস্থির, আর যেই পরিমাণে বিড়ির দাম বাড়তেছে এই জন্য তারা ধানের চারা রোপণের পরিবর্তে বিড়ি রোপণ করতেছে। गजब बेइज्जती है। কিও বন্ধুরা, আসিনি এলাকার ভিতরে এরকম দু একটা বান্দরের ছাও যেগুলা তারাবির নামাজ পড়তে গেলে এই ধরনের কাজগুলা করে। দূর মিয়া, এটা দেখে কি ভাবতেছেন? চাচা হুজুরে যায় কি করতেছে? ভাই তেমন কিছুই না, আসলে আমারে আজকে রোজায় দৌড়া লাইছে। আরে না সুন্দরী আফা, আপনি যা করতেছেন এটা অন্য কেউ বুঝুক আর না বুঝুক, আমি ঠিকই বুঝে লাইছি। কারণ আপনারা তো বাঁচানোর লেগা মুসলিম বাচ্চা কইতে হইব, কারণ রমজান মাসে মুসলিম বাচ্চারা এইভাবে টুকটুক করে ফানি খায়ালায়, এই চিন্তা করে যে আমরা কেউ দেখছি না, কিন্তু আমরা সবাই দেখে লাইছি। আর আফু তুমি যে কিউট, এই কামটা করা তোমার মোটেও উচিত হয় নাই। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। ভাই বুঝলাম সবই ঠিক আছে, সামনের দুইটা ঠিক আছে, কিন্তু পিছনের দুইটা। তবে লাস্টের ব্যাটার যদি ওখানে যাইতে চায় সেই কথা চিন্তা নাই আর করি, কারণ আমি ভাই জায়গা এটা মাথায় ঢুকবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।